জীবনের সবচেয়ে আপন মানুষটি যখন রক্তাক্ত চোখের সামনে তার মৃতদেহ বিকৃত, তখন মন গলে যায় পাথরেও। আর নবীজি, তিনি ছিলেন রাহমাতুল্লিল আলামিন। তার চোখে ছিল কান্না, হৃদয়ে ছিল দোয়া। এই কান্না আমাদের শিক্ষা দেয় প্রেম, ধৈর্য ও কবরের নীরবতা। উহুদের যুদ্ধে প্রিয় চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম বাহিনীর অগ্রগামী। তিনি বীরত্বের সাথে যুদ্ধ করছিলেন, কিন্তু কুফফারদের ষড়যন্ত্র, এক ক্রীতদাস ওয়াসি তার দিকে একটি বর্শা ছুঁড়ে মারেন, যা তার দেহ বিদীর্ণ করে দেয়। তারপর হিন্দা তার দেহ বিকৃত করেন, কান নাক কেটে ফেলা হয়, পেট চিরে কলিজা বের করে চিবানো হয়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের পরে তার মৃত চাচার দেহ দেখেন, তখন চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। সহিহ হাদিসে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কখনো এর চেয়ে বেশি বেদিত হইনি। তিনি আরো বলেন, আল্লাহর শপথ, আমি তার মতো কোনো শহীদ দেখিনি। তার হৃদয় কেঁপে ওঠে, কিন্তু তিনি প্রতিশোধের পরিবর্তে আল্লাহর দিকে ফিরে যান। পরবর্তীতে ওয়াসি ইসলাম গ্রহণ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দেন। তবুও বলেন, আমার সামনে আসবে না। তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে। প্রিয়জনকে হারিয়ে অভিশাপ আসেনি তার জিহ্বায়, বরং এসেছিল ক্ষমা আর আল্লাহর ভয়। এই চোখের জল আজও আমাদের হৃদয় আলো জ্বালায়।